হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। আজকে যাচ্ছিলাম পার্লারে। অনেক দিন পর পার্লারে যাচ্ছি, প্রায় 1 বছর পর যাচ্ছি চুল কাটার জন্য। অনেক দিন থেকেই ভাবছি যে পার্লার যাব, চুলটা কাটবো, কিন্তু না আর ওই সময়টা হয়ে ওঠে না। আজকে সেই সময়টা বের করে নিলাম। ছেলেকে মায়ের কাছে রেখে আমি চলে আসলাম পার্লারে। এই যে বললাম সময় নেই, তার জন্যই হয় না। সকালে তো যাওয়া হয়ই না, এটা সন্ধ্যার আগে আগে বিকেলে বেরিয়েছিলাম। পার্লার থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় এরম সন্ধ্যা হয়ে গেছে। তারপর দেখতে দেখতে পার্লারে পৌঁছে গেলাম। পার্লারে পৌঁছে দেখি এখানে পার্লারটা বন্ধ। মানে পার্লারের কাকিমণিটার শরীরটা খুবই খারাপ, তার জন্য পার্লারটা বন্ধ। পার্লার বন্ধ হয়েছে তো কী হয়েছে, চুল তো আমি কাটবই, চুল কেটে তারপর বাড়ি যাব। তারপর ভাবছি কল করি, এখানে নাম্বার আছে, কল করি। পরে ভাবলাম না, এখানে কল করার চেয়ে এখানে একটা কলিং বেল আছে, কলিং বেলে বাজাই। কলিং বেলটা বাজানোর পর এখানে পার্লার কাকিমণি চলে এসেছিলো আমাদের কাছে। এখানে পার্লারের সামনে প্রচণ্ড জল কাদা। দেখো এই সাইডে নতুন ঘর বানাচ্ছিল তো, তার জন্যই প্রচুর জল কাদা। এই জল কাদা পেরিয়ে আস্তে আস্তে আমরা এসে গেছিলাম পার্লারে। দেখো এখানে কলিং বেল বাজানো হচ্ছে, কলিং বেল বাজিয়ে ওয়েট করা হচ্ছে কখন দরজাটা খুলবে। অপেক্ষায় থাকতে থাকতে 2-3 বার কলিং বেল বাজানোর পর হঠাৎ পার্লার কাকিমণিটা চলে এসেছিলো। ওই যে লোকে বলে না, ধৈর্যই সব। এখানে ধৈর্য করে দাঁড়িয়েছিলাম তাই পেয়েছি, না হয়তো পেতাম না। ধৈর্য করে দাঁড়িয়েছিলাম, পরে দেখি নিশ্চয়ই পার্লারে এসে গেছি। এই দেখো পার্লারের ভেতরটা, পার্লারের ভেতরটা দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আমরা এখানেই আসি এই পার্লারটা আমাদের এখানে সবচেয়ে সার্ভিস ভালো হয় আমার কাছে। জানি না কার কাছে কেমন, শাহনাজ পার্লার আমার কাছে খুব ভালো লাগে। এই পার্লারের দিদিমণিটার কাজটা খুবই ভালো, এত সুন্দর, এত সুন্দর স্মুথি কাজ করে, দেখতেও ভালো লাগে। আমার চুলটা দেখো, এত লম্বা লম্বা চুল উনি কেটে দিবে। দেখাবো চুলটা কীভাবে কাটলাম। তারপরে দেখো কত লম্বা লম্বা চুল, আমার স্বপ্নের চুল। প্রায় 1 বছর হলো কাটি না, 1 বছর পর আমি কাটতে চলে এসেছি। চুলগুলো কাটতে মায়াও হচ্ছিলো, তবু কাটছিলাম, কেননা বাচ্চা নিয়ে না সময় হয় না। এই চুলগুলো আঁচড়ানো, পরিষ্কার করা আর ভালো লাগে না। অনেক লম্বা লম্বা চুল আঁচড়াতে অনেকটাই কষ্ট হয়, তার জন্য একদম কেটে একদম খাটো করেছিলাম। এখানে পার্লার কাকিমণিটা বলছিল যে চুলটা কতটুকু ছোটো করবে কেটে। এখানে আমিও দেখাচ্ছিলাম আমার ভাগ্নিকে যে কতটা কাটবো, ভেবেই পাচ্ছিলাম না। ভাবার পরে বললাম, যতটা কাটলে আমার চুলটা একটু সৌন্দর্যের মধ্যে আসবে ততটা কেটে দাও, কেননা চুলটা না একদম হেলদি ছাড়া হয়ে গেছে। ইচ্ছে ছিল না আমার চুলগুলো কাটার, ইচ্ছে ছিল আর অনেকটা বড় করব, কিন্তু কি করব, ওই যে সময়ের অভাব, এর জন্যই কেটে ফেলতে হচ্ছে। অনেক কষ্ট হচ্ছিল। এই যে কেচিটা নিয়ে আমার চুলে টাচ করছিল না, এক একটা কেচিতে এক একটা করে চুল কাটছিল, আর আমার হৃৎপিণ্ডে আঘাত হচ্ছিল। কি করব বলো, না কেটে কোথায় যাব, অসম্ভব হয়ে যায় এই চুলগুলো আঁচড়ানো, আমার পক্ষে যত্ন নেওয়া। ঠিক যত্ন নিতে তো পারিই না, কোনোদিন তো চুল ছেড়ে কোথাও বেরোতে পারিই না। এর জন্য চুলটা ছাড়ার জন্য হালকা করে একটু কেটে নিয়েছিলাম। এই ছোটো থেকেই চুলটা এইভাবে বেঁধে বেঁধেই বড় হয়েছি। ভাবছি এখন একটু বুড়ো হয়েছে, এখন একটু স্টাইল করি, এই জন্য চুলটা হালকা কেটে নিয়েছিলাম। মানে চুলটা কাটার জন্য প্রথমে স্প্রে করে নিয়েছি, স্প্রে করার পর চুলটা একটু ভিজিয়েই নিয়েছে। না ভিজালে না চুলটা আগাগোড়া হয়ে থাকবে, বোঝা যাবে না। এই জন্য স্প্রে করে অল্প ভিজিয়ে নিয়েছিল। আর এখানে আস্তে আস্তে চুলগুলো আঁচড়ানোর পর কেটে কেটে পরিষ্কার করে ফেলেছে। দেখো কাটার পর ফাইনাল লুকটা, আমার চুলটা এরকম এসেছে। দেখো কত কষ্ট হয়েছে চুলগুলো কাটতে আমার, কি করব। এত ছোট চুল আমার কোনো দিনও ছিল না। আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে আমার চুলগুলো কোথায় গেল। এখন পর্যন্ত আমার খারাপ লাগছে চুলগুলো কেটেছে তার জন্য। তারপর আমার চুল কাটার পর আমার ভাগ্নে এখানে বসে পড়লো ভুরু তোলার জন্য। ও চুল কাটবে, ওর ভুরু তোলা হলে আমি ভুরু তুলবো, তারপর ও চুল কাটবে। যেমন ভুরুও তুলি বছরে একবার, চুলও কাটি বছরে একবার। প্রায় 1 বছর পর ভুরু তুলতে এসেছিলাম আমিও। দেখো এদিকে আমার চুলগুলো কাটার পর আমি সেই চুলগুলো দেখছি। ওই দেখো টেবিলে অনেক লম্বা লম্বা চুল, প্রায় 1 হাত চুল ওখানে, আর নিচেও পড়ে আছে গোড়া গোড়া অনেক ছোট ছোট চুল। এত কষ্ট হচ্ছিলো আমার দেখে, কি বলবো। আর এত ছোট চুল আমার কোনো দিনও ছিল না। হ্যাঁ ছিল না বলতে সেরম না যে ছোট্টকালে ছিল, তারপর বড় হবার পর যে আমি চুলটা রেখেছিলাম সেই চুলটা আর কোনো দিন কাটিনি, ওইরকম বড়ই ছিল। দেখো আজকে কেটে ফেলেছি। আর বাড়িতে গিয়ে তো প্রচুর বকা খেয়েছি এই চুল কাটার জন্য, অনেক অনেক বকা খেয়েছি। তারপর দেখো আমার ভাগ্নি চুল কাটতে বসে গেছে। ও প্রথমে সামনে লেয়ার দিয়েছিল, সামনে লেয়ার দেওয়ার পর দেখে চুলটা ভালো আসছে না, দেখতে ভালো লাগছে না, তার জন্য পুরো চুলটাই ও কেটে নিচ্ছিল। এর জন্য একটু দেরি হয়ে যাচ্ছিল। প্রায় অনেকটাই সন্ধ্যা 6:30 প্রায় বাজে, আমরা এসেছিলাম 3:30টার সময়, এখন বাজে 6:30। এমনি থেকেই বাড়িতে গিয়ে দেখো অনেক টাইম লস হয়েছে, তার জন্য বকা খেয়েছি। চুল কেটে অনেকটা আরাম পেয়েছিলাম, মাথাটা অনেক হালকা হয়েছিল, একদম মাথা থেকে না অনেকটা যেমন বোঝা নেমে গেছে এরম লাগছিল, অনেক আরাম লাগছিল, অনেক শান্তি
শান্তি ফিল করছিলাম। তারপর এদিকে চুল কাটার পর পার্লার থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম জুতার দোকানে। জুতা নেবো বলে, আমি নেবো না, ও নিবে, এর জন্যই চলে এসেছিলাম জুতার দোকানে। এসে দেখছিলাম যে জুতো কোনটা পছন্দ হয়, কোনটা পছন্দ হয়, চারিদিকে জুতো দেখছি। ও দেখছে যে কোনটা ভালো লাগে, ভালো লাগার পর যেটা ভালো লাগবে 1000টা দেখে একটা নেবো। দেখো তারপর জুতো ভালো লাগার পর দেখার পর ওর ভালো লেগেছে এগুলো, ও দেখলো এগুলোই ভালো লেগেছে। এখন এগুলোর মধ্যে ও দেখছে যে কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায় ভাবছে। আমার হিসেবে বেশি জিনিস দেখা ভালো না, বেশি জিনিস দেখবে ততই মনটা খারাপ হবে। যত তুমি দেখবে, এই যে পায়ে ঢোকালো না জুতোটা, এই জুতোটাই ও শেষে নিয়েছিল। এত জুতো দেখার পর ওই শেষে এটাই নিয়েছিল। কত দেখালাম, আমার তো ওই পায়েটা চয়েস হয়েছিল, কিন্তু ও এটা নিয়েছে। ওর চয়েস দিয়ে ওর হিসাব, মানে ও নিবে, আমি তো নিবো না, আমার তো নেওয়া লাগবে না, ও নিবে, ওর ব্যাপার। তারপর জুতো নেবার হয়ে গেলে আমরা চলে এসেছিলাম একটু কসমেটিকের দোকানে এসে এখানে ও ক্লিপ বের করে নিয়েছে যে কোন ক্লিপটা নেওয়া যায়। ও এখানে এসেছিল ফেস ওয়াশ নেওয়ার জন্য। আসলে ওর বাড়ি হলো অনেক দূর, কুমারগ্রাম, ভুটান বর্ডারের পাশে। ওদের ওই সাইডে না জিনিসে একটু দাম বেশি, এর জন্য ও আমাদের এখানে এসে ও শপিং করে নিয়ে যায়। একদম যা আছে একদম ঝুরে মুছে একদম সব নিয়ে যায়। তারপর কসমেটিক নেওয়া হয়ে গেলে এখানে চলে এসেছিলাম সবজির দোকানে এসে দেখি এখানে অনেক সুন্দর কীর্তন হচ্ছে সবজি হাটে। সবজি তো নিতে হবেই, কীর্তনও দেখছি। কীর্তনে এসে মনটা অনেকটা পরিষ্কার হয়ে গেলো, অনেকটা ভালো লাগলো। মনে হচ্ছিলো একটু সময় থেকে যাই, কিন্তু কীভাবে থাকবো, অনেকটা রাত হয়ে গেছিলো। এমনি থেকেই বাড়ি থেকে বারবার ফোন করছে আর বকা দিচ্ছে, কখন আসবি। এর জন্যই নিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি। তারপর সবজি নেওয়ার পর এখানে ওষুধ নিয়েছিলাম। ওষুধ নেওয়ার পর চলে এসেছি এখানে মিশালের দোকানে, মানে 12 মিশাল, তোমরা কী বলো জানি না। মিশাল নিয়েছিলাম, হালকা একটু মিশাল খাবো, ঝাল ভাব কিছু এটা খাওয়ার জন্য। খুব খিদেও পেয়ে গেছিলো, অনেকটা আগে বেরিয়েছিলাম তার জন্য। আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি ভাবছি। ওই যে আগেই বলেছিলাম আগের একটা ব্লগে, আমার ক্যামেরা কোয়ালিটি বেশি একটা ভালো না, তার জন্য আমি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিওটা একটু কমই করি, আমার ফেসটা একটু কমই আনি। আমার ফেস আনতে হলে আরেকজনকে ভিডিও দিতে হবে, সে ধরতে হবে, এর জন্যই আমি আমার ফেসটা কম আনি। দেখো কীরকম দেখা যাচ্ছে, পুরো অন্ধকার, এর জন্যই আনতে চাই না। বাই, ভালো থেকো।